আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ টিউটোরিয়াল স্বাগত প্রত্যেককে। আজকের এই পর্বে আমরা দেখব বাংলাদেশ নির্বাচন কমিশন 2023 এর ডাটা এন্ট্রি অপারেটরের এমসিকিউ প্রশ্নের সমাধান দেখব। প্রথম প্রশ্ন এখানে ছিল বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? বাংলা একাডেমির মূল ভবনের নাম হচ্ছে বর্ধমান হাউস। ওকে, এরপরে কোশ্চেনটা ছিল বীর শব্দের বিপরীত লিঙ্গ কোনটি? বীর শব্দের বিপরীত লিঙ্গ হচ্ছে বীরঙ্গনা। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? নেকড়ে অরণ্য। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? নেপাল। নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। কোনটি ভুবরি সমাসের উদাহরণ? পীতাম্বর। কোনটি মিশ্র শব্দ? চৌহদ্দি। সব ঝিনুকে মুক্তা মেলে না। বাক্যের ঝিনুক কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী। গবেষণা শব্দের সঠিক সন্ধি বিশেষত গো যোগ এসো না। গবেষণা বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে কি বলে? পদ বলে। ৭১-এর ডায়েরি গ্রন্থে রচিত হচ্ছে সুফিয়া কামাল। তিতিক্ষা শব্দের দ্বারা বোঝায় ক্ষমা করার ইচ্ছা। যোগাযোগ উপন্যাসে রচিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি তৎসম শব্দ? চন্দন। বৈরাগ্য সাধনে মুক্তি যা আমার নয়। সঠিক উত্তর হবে মুক্তি। করিজেন্ডাম শব্দের অর্থ হচ্ছে শুদ্ধিপত্র। এরপরে প্রশ্নটা ছিল শেষের কবিতা কোন ধরনের রচনা? শেষের কবিতা উপন্যাস। কোন বাক্যটি শুদ্ধ? সে সংকটে পড়েছে। বিজ্ঞান শব্দের যুক্তবর্ণ ভাঙা। বিজ্ঞান শব্দের বর্গীয় জ ইয় বর্ণের সমন্বয়ে গঠিত হচ্ছে বর্গীয় যোগ ইয়। কাজী নজরুল ইসলাম কোন পত্রিকা সম্পাদনা করেছেন? কাজী নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকাটি সম্পাদনা করেছেন। নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কোনটি? শব্দ। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়? আট কপালে। এটা একটা বাগধারা। বাগধারাটির অর্থ হচ্ছে হতভাগ্য। বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বাবা শব্দটি তুর্কি ভাষা থেকে এসেছে। বাংলাদেশে প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান? সঠিক উত্তর বাংলা একাডেমি। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে কোনটি? চর্যাপদ। এই ছিল বাংলা অংশের সমাধান। ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।